আজকের ক্লাসে আমরা দেখব একটি উইন্ডোজ সিস্টেমকে রেডি করার পর আমরা যে স্ক্রিনটি দেখতে পাই বা একটি কম্পিউটারকে ওপেন করার পর আমরা যে উইন্ডোজের স্ক্রিনটি দেখতে পাই সেটি নিয়ে আলোচনা করব। তো আমরা একটি উইন্ডোজ সিস্টেমকে ওপেন করার পর এই ডিসপ্লে স্ক্রিনটি দেখতে পাবো, যার এই উপরের অংশটিকে আমরা ডেস্কটপ স্ক্রিন বলছি এবং নিচে একটি লম্বা বার দেখা যাচ্ছে, একে আমরা টাস্ক বার বলি। টাস্ক বারের মধ্যে আমাদের স্টার্ট মেনু থাকে, এখান থেকে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামকে ওপেন করতে পারবো। যে প্রোগ্রামগুলি আমাদের উইন্ডোজ সিস্টেমে ইনস্টল করা থাকবে সেই সমস্ত প্রোগ্রামগুলি আমরা স্টার্ট মেনু থেকে ওপেন করতে পারবো। এবং এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, এই আইকনগুলি আমার টাস্ক বারের মধ্যে পিন করা আছে। যে সমস্ত প্রোগ্রামগুলি আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় সেই সমস্ত প্রোগ্রামগুলিকে চাইলে আমরা টাস্ক বারের মধ্যে পিন করে রাখতে পারি। টাস্ক বারের সার্চ বার থেকে আমরা যে কোনো ধরনের ফাইলকে সার্চ করে ওপেন করতে পারি। এছাড়াও আমরা টাস্ক বারে ডান দিকে চলে গেলে দেখতে পাবো সেখানে ডেট বা টাইম দেখা যাবে। যদি আমাদের কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, বা আমরা ওয়াইফাই বা রিমোট ডেস্কটপের মাধ্যমে ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন করতে পারি। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, আমরা চাইলে এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি আমাদের কম্পিউটারের মধ্যে। আমি যদি ইংলিশে কাজ করতে চাই, ইংলিশ বা আমাদের কম্পিউটারের মধ্যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজটি এখানে শো করাবে। আমরা যে কোনো সময় আমাদের ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে যে কোনো ধরনের টাইপিং করতে পারি। তোমাদের মেশিনে হয়তো বা একটি মাত্র ল্যাঙ্গুয়েজ শো করাবে, তোমরা যদি চাও এরকম অনেকগুলি ল্যাঙ্গুয়েজ তোমাদের এই ল্যাঙ্গুয়েজ পারের মধ্যে নিয়ে আসতে, সেক্ষেত্রে আমাকে নিচে কমেন্ট করে জানাবে, আমি কীভাবে ল্যাঙ্গুয়েজগুলিকে এখানে সেট আপ করতে হয় দেখিয়ে দেবো, বা বাংলাতে কীভাবে টাইপিং করবে, হিন্দিতে কীভাবে টাইপিং করবে, এই সমস্তগুলি। ডিসপ্লের মধ্যে আমরা বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি, যার মধ্যে কিছু সিস্টেমের আইকন থাকবে, কিছু আমাদের নিজস্ব তৈরি করা আইকন থাকবে এবং কিছু প্রোগ্রামের আইকন বা শর্টকাট আইকন থাকবে। আমরা মূলত আমাদের নিজস্ব তৈরি করা ফোল্ডারগুলির আইকনগুলি চেঞ্জ করতে পারবো। ডিসপ্লের মধ্যে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে প্রতিটি ফোল্ডার বা ফাইলের আইকন বলা হয়। আমরা মূলত আমাদের নিজস্ব তৈরি করা ফোল্ডারটির আইকন চেঞ্জ করতে পারবো। আমরা যদি অন্য কোনো সিস্টেম ফাইলের আইকন চেঞ্জ করতে চাই সেটা করা যাবে না। যে শর্টকাট প্রোগ্রামগুলি আমরা দেখতে পাচ্ছি, প্রোগ্রামের আইকন বা আমাদের সিস্টেম ফাইলের আইকনগুলি আমরা চেঞ্জ করতে পারবো না। ডিসপ্লের মধ্যে যদিও এত আইকন থাকবে না, আমরা যখন একটি উইন্ডোজ সিস্টেমকে রেডি করব বা ফার্স্ট টাইম আমাদের উইন্ডোজ সিস্টেমটিকে ওপেন করব, তখন আমাদের ডিসপ্লের মধ্যে শুধুমাত্র এই একটি মাত্র আইকন দেখা যাবে, রিসাইকেল বিন। বাকি সমস্ত সিস্টেম আইকনগুলো আমরা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা সেগুলোকে ডিসপ্লের মধ্যে ইনসার্ট করতে পারবো, ডিসপ্লের মধ্যে নিয়ে আসতে পারবো। বা এই প্রোগ্রামগুলি আমরা চাইলে ডেস্কটপের মধ্যে নিয়ে আসতে পারি বা ডেস্কটপ থেকে ডিলিট করে দিতে পারি। আমরা এই প্রোগ্রামগুলিকে ওপেন করার জন্য স্টার্ট মেনু থেকে ওপেন করতে পারবো। কোনো একটি প্রোগ্রামের মধ্যে তৈরি করা কোনো ফাইল যদি আমরা ডেস্কটপের মধ্যে সেভ করি, তখন আমাদের এরকম ধরনের সেভ ফাইল আসবে, যেগুলো আমরা ডিসপ্লের মধ্যে ডেস্কটপের স্ক্রিনে দেখতে পাবো। এই ছিল আজকের আমাদের হোম স্ক্রিন নিয়ে আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে টাস্ক বারের মধ্যে কীভাবে ফোল্ডার বা ফাইলগুলোকে আমরা এখানে পিন করব, আমাদের উইন্ডোজের সিস্টেম ফাইলগুলোকে কীভাবে ডিসপ্লের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।